সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম। কি পরিমাণে যে আবারও গরম পড়েছে সে আর কি বলবো তোমাদের। কয়েকটা দিন কিন্তু গরমটা বেশ একটু কম ছিল। বুধবারের সকালে শুরু করলাম এই যে সবই রান্নাবান্না দিয়ে। সকাল শুরু মানেই রান্নাবান্না। এদিকে মাছের মাথাটা ভাজতে বসিয়েছি আর ওদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কারণ হচ্ছে দুটো কড়াইতে না রান্না করলে রান্না শেষ হবে না। আর আমার সকাল জলটা খুব চাইছে, কলের জলটা সকাল থেকে একটু সরু এসেছিলো, যার জন্য কাজ করতে একটু দেরি হয়ে গেল। আর এক ঢাল বাসন বেরিয়েছিল, এক ঢাল মানে কত বাসন জানো না। এরকম এক গামলি বাসন তো এখানে রয়েছেই, মেজে ঘষে যেটা পরিষ্কার করেছি, তাছাড়াও আরও বাসন ছিল। ও হাঁপিয়ে গেছি। তো চলো, এখন কলের জলটা জোরে এসছে, ঝটপট করে জলের কাজগুলো সারবো। একদিকে মাছের মাথাটা ভাজছি আর এদিকে ঝিঙে আর কুমড়ো এই যে কেটে নিয়েছি। কালকে রাত্রে বসে বসে সব সবজি সাবজা কেটে গুছিয়ে রেখেছিলাম, জানি সকালবেলা রান্না ভোরবেলা লাগবে। আর 2-3 দিন ধরে বাড়িতে খাওয়া দাওয়া না থাকলে যা হয়। তো এই ঝিঙে কুমড়োটা দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট বানাবো। চলো রান্নাটা করে শেষ করে ফেলি। ওদিকে তো সবজি সাবজা কালকেই সমস্ত গুছিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন কেটে নেব হলো পেঁয়াজ টেয়াজগুলো, মানে পেঁয়াজ রসুন এইসব আর কি। আর একটু ইচ্ছা আছে আজকে চিকেন রান্না করার। গরমের মধ্যে চিকেনটা খাওয়া উচিত না, কিন্তু এনে ফেলেছে যখন কি আর করা যাবে বলো। দেখো এক গামলি জামা কাপড় কাচা ভিজিয়েছি। চলো এগুলোকে আগে সব কটা কেচে ধুয়ে মিলে দিয়ে নিই। তারপরে এই দেখো খানিক বোতল এইখানে, খানিক এইখানে, এগুলো সমস্ত ভরতে হবে। সবার আগে কাজ হচ্ছে জামা কাপড় কেচে ধুয়ে মিলে দেবো। এটা হচ্ছে এখন সবার আগে কাজ। এই হচ্ছে জামা কাপড়, সব জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছি। প্রচুর জামা কাপড় ছিল আজকে, এপাশেও মেলেছি। মনা আর গণেশ চলে গেছে স্নানের দিকে, আর মনা হচ্ছে উঠে গেছে। আমি বিছানাটাকে গুছিয়ে পরিষ্কার করে মাদুরটা পেতে তো নিয়েছি। আর এদিকে রান্না এখনও প্রায় শেষ হয়নি আর কি, শেষের দিক চলছে, এখনও কন্টিনিউ। সকাল থেকে এই গরমের মধ্যে কাজ করতে করতে মনে হয় 4-5 বার করে গায়ে জল ঢালি, এরকম অস্বস্তি হয়। চলো রান্নাটা শেষ করি আর একটু চা বসাই আমার জন্য একটু চা। আর মনা এই ঘরে শুয়ে গরমে অস্বস্তি হচ্ছে, তাই তো গুলু অস্বস্তি তো হবে। এই ঘরে রান্না করছি না, এই ঘরটা তো গরম। চলো চা খাই। পড়তে এখনও ঢোকেনি, তবে ঢুকবে, এক্ষুনি ঢুকবে। চা নেবো। আর গণেশের ভাতটা টিফিন বক্সে গুছিয়ে দিয়েছি। ওকে যেটা কি খায় এখন দেখি, কাল মুড়ি খেয়ে গেছিলো, কি খায় আজকে দেখি। কমপ্লিট। এখন বাজে প্রায় 10টা 10-15 হবে হয়তো। তো উঠে আগে মনাকে খেতে দিয়েছি, কারণ মনার খুব জোর খিদে পেয়েছে। ও তো সকালে উঠে কিছু খাইনি। আর আমি নিয়ে বসেছি হলো তরমুজ। আজকে আমার ব্রেকফাস্টে রয়েছে হলো তরমুজ। তো তরমুজ খাবো, খেয়ে তারপর ঘরের কাজে লাগবো। কী কাজ বাকি আছে চলো এক নজর দেখিয়ে নিই। তো এই এক চেয়ার জামা কাপড়। তো এই এক চেয়ার জামা কাপড় এখন আমাকে ভাঁজ করতে হবে। মানে 3 দিন ধরে জামা কাপড় এখানে এসে জড়ো হয়েছে। আর এদিকে দেখো একগুচ্ছ বাসন, সে বাসন কটাকে আমি এখন তুলবো। তো চলো এই কাজগুলো অন্তত সেরে ফেলি। আর মনা হচ্ছে পড়তে বসেছে, ওর টিফিন খাওয়া শেষ, এই যে এখনও খায়নি, পাতে রেখে গেছে, গরমে আর খেতে পাচ্ছে না, আর পেটটা ওর ভালো না। তো যাই হোক, এই জন্যই হচ্ছে এখন ও বসেছে এখন এই ঘরে পড়তো। এই ঘরে পড়ুক, আমি ওই ঘরে কাজ করি। এখন পেট ঠিক আছে। স্নান করেছি মানে মনাকে মাথা ঘষিয়ে দিয়েছি। আর আমি এখন সব জল ঠল ভরছি। আর বাইরে প্রচুর পরিমাণে রোদ। এবার আমি মাথা ঘষবো। হচ্ছে আমার মাথা ঘষার পালা। কাল যেহেতু হাবড়ায় গেছিলাম, ওরে বাবারে রাস্তায় যা ধুলো বালি লেগেছে, তো সেই জন্য মনার মাথাটা ঘষিয়ে দিলাম। আর মনা তো আবার কালকে থেকে স্কুল, কি করবে জানি না, এই রোদে গরমে স্কুলটা ছুটি দিয়ে দিলে এখন ভালো হয়। আর আমি এখন মাথা ঘষবো, স্নান করবো, আলনা জামা কাপড় গুছালাম, বাসন তুললাম। এখন ভিডিও এডিট বাকি, জানো আজকে ভিডিও এডিট করা হয়নি। এদিকে মনা বসেছে হলো পুজো দিতে। আর মাথা ঘষে মাথাটা দেখেছো পুরো টপলু করে রেখে দিয়েছি ওর।
তো যাই হোক, মনা তো এখন পুজো দিচ্ছে, আর আমি চলো ওই ঘরে কি করছি, ওই ঘরে একটু নুন, লেবু, চিনি এগুলো সমস্ত দুটো গ্লাসে জোগাড় করেছি। এখন মনার আমি একটু লেবু জল খাবো। এই গরমে লেবু জল খেলে হয়তো প্রাণ আত্মা সব একটু জোড়াবে আর কি। ওরে বাবা, কি পরিমাণে গরম গো পড়েছে, কি হবে জানি না। মানে আমাদের ভবিষ্যৎ, আমাদের ফিউচার যে কি হবে ভগবান একমাত্র জানেন। মানে এই এখন এত গরম, বছর বছর এই গরম বাড়বে বই কমবে না। কী যে পরিস্থিতি আসতে চলেছে সামনে, সত্যি আমার জানা নেই। মনাকে স্ট্রটা দিলাম, এই স্ট্রটা পয়লা বৈশাখের লিচি ড্রিঙ্কের সাথে পেয়েছি। লিচি ড্রিঙ্ক এখনও ফ্রিজে রয়েছে, কিন্তু স্ট্রটা দিয়ে। আর ওর মুখখানা দেখেছো, গরমে একদম মুখ কালো হয়ে গেছে। স্নান সেরেছি, সেরে ভিডিও এডিট বাকি ছিল আজকে। ভিডিও এডিট করলাম, করে ভিডিও আপলোড দিলাম। আর মনা ওদিকে পড়ছে, ওর পড়াগুলো সমস্ত দিলাম। আর ভালো লাগছে না, অনেক সকালে আজকে ঘুম থেকে উঠেছি, আর অনেক কাজও আজকে করেছি। কারণ 3 দিন ধরে বাড়িতে সেভাবে ছিলাম না, তো ঘর দুয়ার সব পুরো এলোমেলো হয়েছিল। আজকে মোটামুটি একটু সব পরিষ্কার করে নিলাম। আর এখন খাবো, খেয়ে একটু শোবো। মনার রয়েছে বিকেলে, আমার রয়েছে টিউশানি, আর মনার রয়েছে আবার রাত্রি 8টা দিয়ে পড়া। মানে যেরকম ওর পড়া শুরু, সেরকম পড়াগুলো থাকতো সেরকম আবার সব শুরুও হয়ে গেছে। আর কি করব, চলো। এখন আবার এত গরম পড়েছে, কিছুই যেন ভালো লাগছে না। আর লেবু জলটা করেছিলাম তো, লেবু জলটা একটু বেশি টক হয়ে গেছিলো। আর পরে আর লেবু না দিলে ভালো হতো, আমি আবার পরে আবার একটু লেবু দিলাম। আর বাইরের ওয়েদারটা তাকালে পরে মনে হচ্ছে যেন দাবদাহে জ্বলছে। যারা বাইরে কাজ করছে তাদের যে কী কষ্ট হচ্ছে, শুধু এটাই ঘরে বসে ভাবছি। সত্যি আমরা তো ফ্যানের তলায় বসে আছি। আর কাল এই সময় পুরো ছুট লাগিয়েছিলাম বাবা। চল আমি খাওয়া দাওয়া সারি, সেরে একটু রেস্ট নিই। এখন বেজে গেছে প্রায় সন্ধে, ধরো ওই 6টা কি 6:30 মতন বাজে। বাইরে এখনও অল্প অল্প আলো রয়েছে। তো আমার এদিকে টিউশানি পড়তে এসে গেছে, সবাই পড়ছে। আমি এদিকে মনার একটা খাতা মলার দেওয়া বাকি, অনেক দিন ধরে বলে চলেছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাতাটাকে একটু মলার দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে এখন দরজা খুলেই পড়াই, জানো তো সন্ধ্যাবেলাটা মশা ঢোকে বলে তো দরজা বন্ধ করে রাখতাম, কিন্তু যে পরিমাণে গরম, এখন দরজা না খুলে পড়ালে আমরাই একদম সেদ্ধ হয়ে যাব। আর এদিকে দেখো সন্ধ্যের টিফিনে একটু চা আর শনপাপড়ি মনা আর আমি দুজন মিলে খেয়ে নিলাম টিউশন পড়ে যাওয়ার পর। আমরা পুরো রেডি, বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিয়েছি, আর সবাই পড়ে চলেও গেল। এই যে আমি তো রেডি, মনাও রেডি, আর গরমও রেডি। কি পরিমাণে গরম পড়েছে বাবারে বাবা। দুপুরে খেয়ে উঠেছি, এখনও মনে হচ্ছে পেট আইঢাই করছে। শুধু চা খেলাম, না মুড়ি না বিস্কুট, কিচ্ছু খাইনি। পেট মনে হচ্ছে ভার হয়ে রয়েছে। আর মনারও তাই, মনা একটা শনপাপড়ি দিয়ে শুধু চা খেলো। মানে একটা চা খেয়ে তারপর শনপাপড়ি দিয়ে খেলে, শনপাপড়ি দিয়ে চা না। চলো এখন বেরোই, নাহলে দেরি হয়ে যাবে। মনাকে কোচিনে ঢুকিয়ে আজকে আর বসতে হলো না। গণেশকে ফোন করেছিলাম, বললো আমি নিয়ে যাব, তুমি বাড়ি চলে যাও। তো আমিও নাচতে নাচতে টোটোয় উঠে পড়েছি। এত পরিমাণে গরম যে হেঁটে যাওয়ার কোনো প্রশ্নই আসছে না, আর দাঁড়িয়ে থাকতে হলো না। এটা হলো সবথেকে বড় আমার সৌভাগ্য। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওয়ে।